বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে একসাথে কাজ করার আশার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তান ও ইউরোপীয় ইউনিয়ন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে সম্পর্ক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ নেয়ার পর প্রথমেই অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের ক্ষেত্রে দুই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত সরকার। অভিনন্দন জানান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীও। তার আশা, বাংলাদেশের দ্রুততম সময়ে শান্তি ও স্বাভাবিকতা ফিরে আসবে। এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ অন্যান্য উপদেষ্টাদের অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে গণতন্ত্রের পথ প্রশস্ত করবে বলে আশা করে যুক্তরাষ্ট্র। সহিংসতা বন্ধে ডক্টর ইউনূসের আহ্বানকে স্বাগতও জানিয়েছে দেশটি। বাংলাদেশের জনগণের ইচ্ছাকে সম্মান জানায় চীন। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, দ্বিপক্ষীয় বিনিময় ও সহযোগিতা বাড়িয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বেইজিং। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ইউসেপ বরেল বলেন, গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া অবশ্যই শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হতে হবে। এ কাজে তাদের সহায়তা করবে ইইউ। ডক্টর ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পারস্পরিক সহযোগিতা বাড়াতে একসঙ্গে কাজ করার আশা তার। এছাড়া অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুও। ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে ঐক্য, শান্তি ও সমৃদ্ধি আসবে বলে প্রত্যাশা তার। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।